আজ ৩রা ডিসেম্বর, ঠাকুরগাঁও হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধাদের মরণপণ লড়াই আর মুক্তিকামী জনতার দুর্বার প্রতিরোধে পরাজিত হয় পাকিস্তানি হানাদার বাহিনী। তাদের পরাজয়ের পর সব এলাকায় ছড়িয়ে পড়ে বিজয়ের উল্লাস। ধ্বনিতে জয় বাংলা আর লাল সবুজ পতাকা নিয়ে ছুটোছুটি করে সবাই। ৭১-এর ২৫শে মার্চের পর দেশের সর্বত্র ছড়িয়ে পড়ে মুক্তিযুদ্ধ। শুরু থেকে পঞ্চগড় জেলার তেঁতুলিয়াকে কেন্দ্র করে গড়ে ওঠে মুক্তাঞ্চল। সেখান থেকে পরিচালিত হয় চূড়ান্ত লড়াই। ১৫ই এপ্রিলের পর ঠাকুরগাঁওয়ে শুরু হয় হত্যা, ধর্ষণ, নির্যাতন, লুটপাট আর বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা। ঠাকুরগাঁওয়ের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ দিন। এই দিনটিকে যদি আমরা ধরে রাখতে পারি এবং পরবর্তী প্রজন্ম যারা আছে তাদের কাছে এই দিনটি যে স্মরণীয় হয়ে থাকবে, এবং যদি আমরা এটাকে জিয়ে না রাখতে পারি এবং এটাকে যদি পালন না করতে পারি তাহলে হয়তো ভবিষ্যতে এই দিনটা বিলীন হয়ে যাবে এবং ঠাকুরগাঁও মুক্ত দিবসের যে তাৎপর্য সেটা নষ্ট হয়ে যাবে। ১লা ডিসেম্বর ভুল্লি ব্রিজ পার হলেও মিত্রবাহিনী যত্রতত্র মাইন থাকার কারণে ঠাকুরগাঁও শহরে ঢুকতে পারেনি। ২রা ডিসেম্বর সারারাত প্রচণ্ড গোলাগুলির পর শত্রুবাহিনী ঠাকুরগাঁও থেকে পিছু হটে। ৩রা ডিসেম্বর ভোর রাতে শত্রুমুক্ত হয় ঠাকুরগাঁও। ৩ তারিখে ভোরে যখন আমরা করলাম ঠাকুরায়, তখন দেখেছি ঠাকুরা জনশূন্য, কোনো মানুষ নেই, কোনো কিচ্ছু নাই, হ্যাঁ, ওরাও নাই। ধরে নিলাম ওরা করে গেছে, ব্যাক করছে, চলে গেছে 10 মাইল থেকে সত্যি। এবং ৩ তারিখে যে আমরা ঢুকলাম, এদিক দিয়ে আমাদের বাহিনীগুলো ঢুকলো, ওদিক দিয়ে ইপিআররা ঢুকে ওরা চলে গেলো ক্যাম্পে। হ্যাঁ, মানে সেদিনকার যা অবস্থা, যে ঠাকুরগাঁও শহর মনে হচ্ছে জনশূন্য। এবং আমরা আসে তো আমার এখনও মনে আছে, আসে আমরা ওই যে চৌরাস্তা ওখানে কিছু আমাদের ভালো আসতো এসএলআর লাইট মেশিনের খুব ভালো ইয়ে ছিল। আমরা সবাই মোটামুটি ওপেন ফায়ার আরম্ভ করলো, কোথাও কেউ আছে নাকি, দেখা গেল কিচ্ছু নাই। যাই হোক, মুহূর্তের মধ্যেই যেখানে জনশূন্য ছিল, কিছু কুকুর কুত্তা ছিল, তারা কিছু ছিল ঠাকুর ঝড়ে, মুহূর্তের মধ্যে চারিদিক থেকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলতে বলতে শহর ভরে গেল, প্রচুর লোক। সেই যে আনন্দ উল্লাস, যেটা ভাষা দেয় বলার। এই বিজয় ছিনিয়ে আনতে ১০,০০০ নারী পুরুষকে প্রাণ দিতে হয়েছে। পাশবিক নির্যাতনের শিকার হন ২,০০০ মা বোন। অবশেষে বিজয়ের দেখা পান ঠাকুরগাঁওবাসী। দিনটি উদযাপন করতে এবং এর ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নানা কর্মসূচির উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই দিবসটি উদযাপনের ব্যবস্থা নিয়েছি এবং সবাইকে নিয়ে আমরা এই দিবসটি উদযাপন করব জাঁকজমকপূর্ণভাবে। এবং এই দিবসের তাৎপর্যটাকে আমরা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাই। তারা যেন মুক্তিযুদ্ধের ইতিহাস এবং ঠাকুরগাঁওয়ের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জেনে তারা সামনের দিকে এগিয়ে যায়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।